বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের গণিতের মৌলিক বিষয়ের উপর আলোচনা করব। আজকের বিষয় সমাধান ও সমীকরণ, অর্থাৎ সমীকরণের সমাধান আমরা কিভাবে করব সেটা আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান ও অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছিলাম। আজকে আমরা আর গুণন বা বজ্র গুণন ও লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটা শিখব। তো আসো আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা আগেই দেখেছি যে সমীকরণ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস টয়েস ওয়াই ইকুয়াল টু 5। এখন 1 ও 2 নং সমীকরণের সহগগুলি নিয়ে আর গুণন বা বজ্র গুণন করে পাই। অতএব 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস টয়েস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ আর গুণন বা বজ্র গুণনের মাধ্যমে সমাধান করার জন্য আমাদের অবশ্যই এই ফর্মে আনতে হবে, অর্থাৎ ডান পাশে শূন্য রাখতে হবে। এবার আসি, অতএব x y এবং সংখ্যা অন। x এর ক্ষেত্রে আমরা x এর সহগ দুইটাকে বাদ দিব, দিয়ে প্রথমে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এইভাবে আমরা চিন্তা করব যে 1 ইন্টু -5 আর এটা হচ্ছে সূত্রের -2 ইন্টু -8। এরপরে ওয়াই এর বেলায় যখন আমরা ওয়াইটাকে নিব তখন ওয়াই এর সহগটাকে বন্ধ রাখবো, অর্থাৎ মনে করব যে এখানে নাই, কোনো সংখ্যা নাই। এরপরে আসি, নিচ থেকে উপরের দিকে যাব দ্বিতীয়টার ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে 3 ইন্টু -8 সূত্রের -2 ইন্টু -5। এরপরে যখন 3 নম্বরটা নেব সংখ্যা, তখন সংখ্যাটা অফ রাখবো, আবার উপর থেকে নিচ দিকে চিন্তা করব, তাহলে 2 ইন্টু -2 সূত্রের -3 ইন্টু 1। এখন আমরা দেখব
বা এক্স বাই -5 মাইনাস, যেহেতু তিনটা আছে, একটা দুইটা তিনটা, তাহলে মাইনাস হবে 16 ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ ওয়াই বাই -24 মাইনাসে মাইনাসে প্লাস 10 ইকুয়াল টু 1 বাই -4 -3 বা এক্স বাই -21 ওয়াই বাই -14 ইকুয়াল টু 1 বাই -7। এখন আমরা খেয়াল করতে পারি সবাইকে -7 দ্বারা গুণ করলে পাই, অর্থাৎ সবাই থেকে -7টা যদি উঠাই রাখি তাহলে এক্স বাই 3 ওয়াই বাই 2 1 বাই 1। অতএব আলাদা করে লিখতে পারি এক্স বাই 3 ইকুয়াল টু 1 বাই 1 এবং ওয়াই বাই 2 ইকুয়াল টু 1 বাই 1। অতএব এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু 2, অর্থাৎ নির্ণেয় সমীকরণ সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 3 2। এরপরে আমরা আসবো কিভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করা যায়। নাম্বার 4, লেখচিত্রের মাধ্যমে সমাধান। টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, 3x minus twice y equal to 5, equation number 1, equation number 2। এক নং সমীকরণ থেকে পাই অতএব 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 বা y ইকুয়াল টু 8 মাইনাস টয়েস এক্স। y কে সর্বদা বামে রাখতে হবে। এটা মনে রাখতে হবে যে এখানে x কে বামে না রেখে আমরা y কে বামে রাখব। এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করতে হবে। অতএব y equal to 8 minus twice x, অত টাইম নেই,
x y or y equal to 8 minus twice x। এখন খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কি মান বসাইতে পারি। এই মানের জন্য আমাদের অবশ্যই একটা টেকনিক জানতে হবে। যেমন আমরা শিখেছিলাম অঙ্ক কাকে বলে। অঙ্ক অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত, কিন্তু এখানে আমরা আরো বেশিও বসাইতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখি যদি এখানে 0 বসানো হয় তাহলে কি মান আসে। 0 বসালে 2 × 0 0 8, তার মানে x এর মান 0, y এর মান 8। এবার আসি 1 বসালে কি হবে। 1 বসালে 2 × 1 2, অর্থাৎ 6। 8 minus 6 equal to 8 minus 2 equal to 6। এরপর দেখব 2 বসালে কি আসে। 2 × 2 4, 8 minus 4 equal to 4। আমরা আরেকটা নিয়ে পাই, যদিও আমরা 3টা নিলে ইনশাল্লাহ পেয়ে যাব। আরেকটা অতিরিক্ত নিলাম, 3 2 6, অর্থাৎ 8 থেকে 6 বাদ দিলে 2, অর্থাৎ 2। আবার 2 নং থেকে পাই, সংক্ষেপে লিখব 3x minus twice y equal to 5 বা minus twice y equal to 5 minus 3x বা twice y equal to 3x minus 5, y পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে বা y equal to 3x minus 5/2। এই একই কথা, অর্থাৎ x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করতে হবে। আমরা এই কথাটা আর না লিখে বক্স করি, সহজে সরাসরি বক্স করি। x আর y equal to 3x minus 5/2। এখন আমাদের ওই আগের নিয়মই, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 10 ... এখন ভগ্নাংশ মান নিব না, নেওয়া যাবে না তা না, ভগ্নাংশ মান নিব না। ভগ্নাংশ মান নিব না। আমি আবার বলি, ভগ্নাংশ মান নেওয়া যাবে না আমি এটা বলি নাই, ভগ্নাংশ মান নিব না, অর্থাৎ না নেওয়ার চেষ্টা করে যদি সমাধান করা যায় সেটা আমাদের জন্য মঙ্গল। এখন দেখি 0 বসাইলে 0 5/2 ভগ্নাংশ নিব না। 1 বসাইলে 3 minus 2/2 কাটাকাটি যাবে। হ্যাঁ, 1 বসাইলে 1, x এর মান 1, y এর মান -1। এবার 2 বসাইলে দেখব 3 × 6 ভগ্নাংশ নিব না। 3 বসাইলে দেখব 3 × 3 = 9, 5 বাদ দিলে 4 2। হ্যাঁ, 3 বসাইলে 2। এবার 4 বসাইলে 3 × 4 = 12, 5 বাদ দিলে 7 ভগ্নাংশ। 5 বসাইলে 3 × 5 = 15 10। হ্যাঁ, 5 বসাইলে 5। এখন x ও x প্রাইম কে x অক্ষ
ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ও মূল বিন্দু বিবেচনা করে শক কাগজের প্রত্যেক ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 08,16,24,32 ও 1-1-3255 বিন্দু গুলিকে স্থাপন করে যোগ করলে দুটি সরল রেখা পাওয়া যাবে, যা পরস্পর 32 বিন্দুতে মিলিত হবে। অতএব নির্ণয় সমাধান। অর্থাৎ আমরা যদি একটু গ্রাফটা খেয়াল করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আমাদের সর্বোচ্চ 8 আছে, তাহলে আমরা সর্বোচ্চ 8 পর্যন্ত চলে যাই। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এখন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমরা খেয়াল করি যে প্রথমে ছিল আমাদের 0 8, তার মানে x এর মান 0, y এর মান 8, এই বিন্দু। দ্বিতীয়ত ছিল 1 6, আমি স্কেল ছাড়াই এঁকে দিচ্ছি যাতে পরবর্তীতে স্কেল দিয়ে সুন্দর করে আঁকা যায়। 2 4 2 4 3 2 3 2। অর্থাৎ এই বিন্দুগুলোকে যোগ করে দেব। ইয়েস, এবার আসি পরেরটা। 1 -1 1 -1 3 2, তার মানে এই জায়গাতেই 5 5 1 2 3 4 5 1 2 3 4 5। অর্থাৎ এই রেখাটাকে যোগ করলেও আমরা আরেকটা সরলরেখা পেয়ে গেলাম সহজেই। অতএব দেখা যাচ্ছে যে এখানে 0 8 1 6 2 4
3 2 আর এটা 1 মাইনাস 1 3 2 আর 5 5। ওকে, তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x, y equal to 3, 2। এখানে একটা বিষয় তোমাদের মনে করাই দিই যে আমরা এই দুইটা ছক করার পরে এই চিত্রটা এঁকে নেব, তারপরে আমরা এই কথাটা লিখতে পারবো। যেহেতু আমরা এই চিত্রটা আঁকতে পারবো, তখন আমরা এই কথাটা সহজেই লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।